আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আছি, দেখেন কি পরিমাণ জ্যাম। আসলে কিছু কথা আপনাদের কাছে বলি। আপনার সন্তান যখন একটু প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে, 10-12 বছর 14 বছর, তখন ওই সন্তানের পুরো দায়িত্ব আপনার গাড়ে পৌঁছায়। যেমন ছেলেটার খরচ আছে, বাহ্যিক খরচ আছে, যে খরচটা আপনি তাকে বলে দিতে পারেন। বলে দেওয়া লাগে না। একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন তার চুল, শেভ, ব্যক্তিগত কিছু খরচ থাকে। মন চাইলে কিছু খাইব, মন চাইলে কিছু রাখবো। আপনারা দেখা গেছে এমন এমন জ্ঞান দেন যে সন্তানের হাতে টাকা পয়সা দিলে সন্তান নষ্ট হয়ে যায়, এই হয়ে যায়। আপনি অতিরিক্ত টাকা কেন দেবেন? একটা প্রাপ্তবয়স্ক ছেলের দৈনিক 50 টাকা 60 টাকা খরচ থাকে, সেই খরচটা আপনারা দিবেন। না দিলে ওই সন্তান তার ভবিষ্যৎ পরিকল্পনা, ইনকামের জন্য যে একটা স্কোপ থাকে, এই স্কোপটা থাকে না। খরচ করলে সে শিখতে পারবে যে খরচ করতে হলে টাকা রুজি করতে হবে, কীভাবে ভালোভাবে চলতে হবে। ধরেন একটা ছেলে জন্মের পর থেকে 30-40 বছর বয়স পর্যন্ত, বিয়ে করার পর আগ পর্যন্ত 25 বছর ধরেন, তার একটা খরচ থাকে। দৈনিক খরচ আছে, সাপ্তাহিক খরচ আছে, মাসিক খরচ আছে। এই টাকাটা বাবা মা দিতে হয়। এই টাকাটা না দিলে ওই সন্তানটা কখনোই আপনার আবার খবর নেবে না। কারণ সে বুঝতে শিখেছে যে তাকে সারা জীবন চলতে হয়েছে বিনা টাকায়। শুধু ভাত তরকারি আর কাপড় চোপড় দিলে একটা ছেলের খরচ মিটে যায় না। আরে মিয়া, একটা বাল ফালান মেশিন লাগলো 15 টাকা 20 টাকা লাগে, ওইটাও তো তারা দিতে হয়। আমি অনেক পরিবারকে দেখেছি সন্তানের হাতে টাকা পয়সা দেয় না। কেন দেয় না? ছেলে নষ্ট হয়ে যাবে। আর একটা প্রাপ্তবয়স্ক ছেলের অনেক কিছু মন চায়, খাইতে, লইতে, ঘুরতে। অনেক বাবা মা আছে সন্তানদেরকে ঘুরতে পর্যন্ত পাঠায় না। তেমনি একটি পরিবারে আমারও জন্ম। কখনো বাবা মা আমাকে কখনো 10টা টাকা হাতে দিয়ে বলে নাই, ধর আজকে তোর মন চাইছে কি খাইবি খাগন। তো এই কথাগুলো আসলে খুবই কষ্টদায়ক। এখন সেটা উপলব্ধি করি। আমি আমার সন্তানকে না চাইলেও 10-20 টাকা হাতে দিই। তার মন চাইছে একদিন একটা সিঙ্গারা খাইলো, একদিন আইসক্রিম খাইলো, একদিন একটা চিপস খাইলো, একদিন একটা ঠান্ডা খাইলো, মন চাইছে। ছেলে সন্তানের আত্মায় কষ্ট দিয়ে আপনারা মা বাবারা যারা টাকা পয়সা অর্থ লোভের চিন্তাধারা করেন, এগুলো আসলে নেহায়েত ভুল। তো এই ভুল থেকে আপনারা বাইরে আসবেন। ছেলে সন্তান, মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে একটা খরচ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।